হ্যালো, আমি জানি ওয়েলকাম টু মাই চ্যানেল বংলেডি বাঙালি। যারা যারা ইউটিউবে সাবস্ক্রাইব করোনি তারা এক্ষুনি গিয়ে সাবস্ক্রাইব করে আসো যাতে আমার ভিডিও তোমাদের ফোনে আগে যায়। আর ফার্স্টেই বলে দিচ্ছি সরি, কারণ ভিডিও না আপলোড করার জন্য, ভিডিও বলতে ব্লগ এখন একদমই টাইম হয়ে ওঠে না একটা ভিডিওতে ভয়েস ওভার দিয়ে ভিডিওটা ছাড়ার মতো। আর তোমরা ভেবো না যে আমি সারাক্ষণ পড়তে বসি, তবে এটা ঠিক যে পড়া মানে পড়তে যাওয়া, কলেজ এইগুলো করতে করতেই হয়ে যায়, এডিট করার টাইমটা পায় না, তবে আমি পড়ি না। আর এই ভিডিওটা ছিল সানডের, বেসিক্যালি কোথাও বেরোবো বলেই রেডি হচ্ছিলাম। আর তারপরে বাইরে বেরিয়ে দেখলাম এত রোদ, মানে তাকানোই যাচ্ছে না। তারপর পাপির সাথে চলে গেছিলাম, তবে আসার সময় আমাকে একা একা ছেড়ে দিয়েছিল। সারা রাস্তা আমি হেঁটে হেঁটে এসেছি এই রোদের মধ্যে। আর দিনের বেলা বাইরে এতটা গরম, মানে মনেই হয় না যে এটা শীতকাল। একজন কমেন্টে বলেছিলে যে একটু অন্য রকমের ব্লগ চাই। হ্যাঁ, অন্য রকমের ব্লগ হবে, চলে আসবে একদিনের মধ্যেই চলে আসবে। তোমরা দেখতে থাকো, খুবই ভালো লাগবে। যখন আমি ফার্স্ট ভিডিও ছাড়বো ভেবেছিলাম, তখন আমি সত্যিই ভাবতে পারিনি যে এত মানুষ আমাকে ভালোবাসবে, আমার ভিডিওগুলোকে পছন্দ করবে। সত্যি এটা আমার কাছে অনেকটা পাওয়া। দেন স্নান করে রেডি হয়ে যাচ্ছিলাম খাওয়ার জন্য। আর তারপর খেতে বসে দেখি যে মা দুটো বাজে বাজে মেনু করে যায়, সেটা আমাকে জোর করে খাওয়াবে, আর আমি সেটা খাবো না বলে বারবার তুলে দিচ্ছিলাম। তোমরাই শুনে নাও একটু। সব কটা খেয়ে না যদি উঠিস আমি কিন্তু এবার মারবো। আর বই বড় হয়ে যাচ্ছিস, আমি ছেড়ে দিচ্ছি, এটা তার মানে এটা নয়। আর সেদিন যেহেতু রবিবার ছিল, চিকেন তো হবেই। আর চিকেন যে খুব ভালো লাগে সেটাও না, তবে ভালো লাগে না সেটাও না। দেন খেয়ে নিয়ে একটু রিলস বানাচ্ছিলাম। অলরেডি তোমরা অনেক কটা দেখেই নিয়েছো, তবে ওইটুকুতেই শেষ না, আরও আছে। আর তারপর এটা দেখে তো আমি নিজেই অবাক হয়ে গেলাম।